1 লক্ষ মামলা খেয়েছে বিএনপির নেতা কর্মীরা। সিপাহী জনতা ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আহ্বান করে এই দেশ পরিচালনার দায়িত্ব জোর করে তার উপরে চাপিয়ে দিয়েছে। আর জনগণ যখন বিপদে পড়ে তখন তাদের দায়িত্ব এড়িয়ে তারা কাপুরুষের মতো পালিয়ে যায়। এটাই হচ্ছে আওয়ামী দল বিএনপি। তারা বাংলাদেশে গণতন্ত্রে ফিরে আনার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে, একথা কেউ অস্বীকার করতে পারে। বিগত 5ই আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী, এটাই তাদের চরিত্র। তারা মুখে বড় বড় কথা বলে, মুখে গণতন্ত্রের বুলি আওড়ায়, কিন্তু বাস্তবে তারা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে একনায়কতন্ত্র, স্বৈরাচারী শাসন। আর জনগণ যখন রুশে দাঁড়ায় বা জনগণ যখন বিপদে পড়ে তখন তাদের দায়িত্ব এড়িয়ে তারা কাপুরুষের মতো পালিয়ে যায়। এটাই হচ্ছে আওয়ামী। তার বিপরীতে দেখুন, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, তার জীবন আলেখ্য লক্ষ্য করুন। যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল মার্চের কালো রাতে 1971 সালে, সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন, বিদ্রোহ ঘোষণা করেছিলেন, স্বাধীনতা ঘোষণা করেছিলেন। পরবর্তীতে তিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন এবং বীরের বেশে দেশে ফিরে এসেছিলেন। বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে সর্বোচ্চ খেতাব বীর উত্তম উপাধি দিয়েছিল। কিন্তু তিনি ক্ষমতা কোনোদিন চাননি। আপনারা শুনেছেন তিনি নিভৃতে সরে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের পরে। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি? 75-এর 7ই নভেম্বর যখন সিপাহী জনতার বিপ্লব এসেছিল তৎকালীন আওয়ামী লীগের একদলীয় পাকশালকে অপসারণ করার জন্য, তখন বাংলাদেশের মানুষ সিপাহী জনতা ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আহ্বান করে এই দেশ পরিচালনার দায়িত্ব জোর করে তার উপরে চাপিয়ে দিয়েছে। তিনি স্বেচ্ছায় আসেননি এবং সেই দায়িত্ব তিনি পালন করেছিলেন অত্যন্ত স্বল্প সময়ের জন্য, এবং সেই স্বল্প সময়ে তিনি বাংলাদেশকে সম্পূর্ণভাবে তিনি রূপান্তর করে একটি আধুনিক বাংলাদেশকে বিশ্বের বুকে উপস্থাপন করেছিলেন। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃতিত্ব। আমি তার জীবনের যে অর্জন সেগুলো হয়তো বলতে পারবো না, সময় সংক্ষিপ্ত। আমি শুধু ছোট্ট দুটো জিনিস আপনাদের সামনে উত্থাপন করব। একটি হচ্ছে স্বাধীনতা হয়েছিল গণতন্ত্রের জন্য, যে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেব, এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সকলকে ধন্যবাদ।